औकात का पता चलता है। गिरना भी जरूरी है, औकात का पता चलता है। मरते हैं जब हाथ उठाने को, तब जाकर अपनों का पता चलता है। जिन्हें गुस्सा आता है अक्सर वो लोग सच्चे होते हैं। मैंने झूठों को दिन रात मुस्कुराते हुए देखा है। सीख रही हूँ इंसानों को पढ़ने का हुनर। सुना है किताबों से ज्यादा इस चेहरे पर लिखा होता है। তুই সই করবি কিনা বলছে? মরে গেলেও আমি ওই চেকে কিছুতেই সই করব না। আমি বেশ বুঝতে পেরেছি ওই চেকে সই করানোর জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তাই মরে গেলেও ওই চেকে আমি সই করব না। সই কি করে করাতে হয় দেখ। বন্ধ করুন স্যার, ওই সব বন্ধ করুন। থানার বড়বাবু এখানে আসছেন। বড়বাবু কেন? আসলে আসার সময় পেল না? আপনার সঙ্গে নাকি কি জরুরি দরকার আছে। আবার কি জরুরি দরকার? কিন্তু স্যার আপনার হাতে বেল্ট, মেয়েটা এইভাবে পড়ে আছে, এসব দেখলে বড়বাবু তো আপনাকে সন্দেহ করবেন। ঠিক 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 ঠিক। এই এই ওঠ ওঠ ওঠ, যা পাশে ঘরে যা, ডাকলে আবার আসবি। যা যা এখন যা যা। বড়বাবু কেন আসছে? কেন কেন আসছে? আবার নতুন কোনো ক্লু? পারমিশন ছাড়াই ভেতরে চলে এলাম। আরে আসুন বড়বাবু আসুন। আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠালে আমি তো থানায় যেতাম স্যার। হ্যাঁ তা হয়তো যেতেন, কিন্তু যেখানে তদন্তের প্রয়োজন সেখানে আমি সশরীরে হাজির হই। তদন্ত? হ্যাঁ তদন্ত। আরে এটা কি আপনাদের ফ্যামিলির কোনো সদস্য নাকি? হ্যাঁ হ্যাঁ ও আমার ফ্যামিলির না স্যার। এলাকার প্রত্যেকটা মানুষকে আমার ফ্যামিলির লোক মনে করি। ওর বউয়ের ক্যান্সার ধরা পড়েছে, তাই আমার কাছে এসে কান্নাকাটি করছে। বাঁচান দাদা, আমার বউটাকে আপনি দয়া করে বাঁচান, নইলে আমার বউটা বিনা চিকিৎসায় মারা যাবে দাদা। বাঁচান দাদা, আপনি দয়া করে। আচ্ছা আচ্ছা, কান্নাকাটি করতে হবে না, যত টাকা পয়সা লাগে আমি দেবো। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করবেন। তোমার বউয়ের কোথায় ক্যান্সার? আগে মাথায় ব্লাড ক্যান্সার হয়েছে স্যার। হ্যাঁ, পেটেও হয়েছে স্যার। সে সাংঘাতিক ব্যাপার। ডাক্তারবাবু বলেছেন বউটাকে বাঁচাতে গেলে অনেক টাকা লাগবে। টাকার চিন্তা করিস না, আজ সন্ধ্যায় তোর বাড়িতে গিয়ে যত টাকা লাগে আমি দিয়ে আসবো। যা ভাই যা, অসুস্থ বউটাকে দেখাশোনা কর। যাচ্ছি দাদা যাচ্ছি। তবে যাওয়ার সময় একটু পায়ের ধুলো নিয়ে। আবার পায়ের ধুলো কেন? যা বউটার পাশে থাক। যা 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 যা। লোকটার কথা বেশ গোলমেলে। ওর বউয়ের মাথায় পেটে ব্লাড ক্যান্সার। আরে ছাড়ুন তো, অশিক্ষিত মানুষ। ডাক্তারবাবু কি বলেছে আর ও কি বলছে। তা স্যার আপনি কোন তদন্তের জন্য আমার বাড়িতে এসেছেন? আপনাদের বাড়ি থেকে কোনো এক মহিলা আমাকে ফোন করে জানায় যে দেবলীর ওপর টর্চার হচ্ছে, সেই তদন্ত করতেই এখানে এসেছি। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। দেবীর প্রতি কোনো অত্যাচার হচ্ছে না, সেটা আমি স্বচক্ষেই দেখতে চাই। দেবলীনাকে এখানে আসতে বলুন। কি মুশকিল, কে একটা উড়ো ফোন করলো আর তা নিয়ে আপনি? যা বলছি তাই করুন। দেবলীনাকে এখানে আসতে বলুন। শালা ফোনটা করলো কে? মাথায় আসছে না। ফোনটা করে আমার ইয়েতে বাঁশটা দিচ্ছে কে? দেবে আমাকে ডাকছিলে দাদা? আমি তোকে কেমন দেবলীনা, তুমি কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? তুমি এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলে কেন? ওই কলতলায় কাপড় কাচতে গিয়ে পড়ে গিয়েছিল স্যার। ও কলতলায় কাপড় কাচে? না না স্যার না, আমি কলতলায় কাপড় কাচি না। ওই ময়লা জামা কাপড়গুলো কলতলায় রাখতে গিয়ে পা পিছলে পড়ে গেছিলাম। তোমার হাতে এটা পোড়া কিসের দাগ? রান্না করতে গিয়ে স্যার, রান্না করতে গিয়ে। ওকে দিয়ে আপনার রান্নাও করা? না তো স্যার, আমি তো রান্না করি না। ওই গরম দুধ খেতে গিয়ে হাতে পড়ে না পুড়ে গেছে। যাক, এই যাত্রায় বাঁচিয়ে দিলি। দেবলীনা, তোমার উপর এখানে কোনো টর্চার হচ্ছে না তো? না স্যার, আমি এখানে খুব আনন্দে আছি স্যার। শোনো দেবলীনা, একদম ভয় পাবে না। কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে তাহলে তুমি আমায় বলবে, আমি তার যথাযথ ব্যবস্থা নেব। না স্যার, আমি এখানে খুব মজায় আছি স্যার, খুব খুব খুব। এখন তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। যা বাড়ি যাবে, ক্যাডবেরি কিনে নিয়ে যাবো। যা বাড়ি যা, বাড়ি যা। আই এম সরি মিস্টার পোদ্দার, এইভাবে একটা উড়ো ফোনের ভিত্তিতে আপনাকে বিব্রত করার জন্য আই এম এক্সট্রিমলি সরি। স্যার ফোনটা কে করেছেন নামটা জানতে পারি?
নামটা বলেনি, তবে আমি ঠিক খুঁজে বার করব কে বা কি উদ্দেশ্যে এই ফোনটা করেছিল। আর এটাও খুঁজে বার করব ওই উড়ো ফোনের অভিযোগ ঠিক না দেবলিনা যেটা বলে গেল সেটা ঠিক। চলি ভাই। খুঁজুন বড় বাবু, আপনিও খুঁজুন আর আমিও খুঁজি। আমি ঠিক খুঁজে বের করব ঘরশত্রু বিভীষণকে। আমি বাবুলাল পদ্মর, লোকে বলে দয়ার অবতার, কিন্তু শয়তানের অবতার হতে আমার বেশি সময় লাগবে না। শয়তানি বুদ্ধি দিয়ে সব সময় কাজ হাসিল করা যায় না মিস্টার পোদ্দার, মাঝে মধ্যে শুভ বুদ্ধিরও প্রয়োজন হয়। আরে এই যে ডাক্তারবাবু, আপনি তো বলেছিলেন দেবীকে এমনভাবে ট্রিটমেন্ট করবেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তা সুস্থ তো দূরের কথা, ও তো আরো বেপরা হয়ে উঠছে। ট্রিটমেন্ট তো আমি ঠিক করে যাচ্ছি, কিন্তু মেডিসিনে ভেজাল থাকলে আমি কি করতে পারি? মেডিসিনে ভেজাল মানে? তবে আর বলছি কি, ভেজাল মেডিসিনের মার্কেট একদম ছেয়ে গেছে, তাতে করে আমাদের মতো ডাক্তারদের পট্টপথ নাম হচ্ছে। কয়েকদিন আগের কথা, আমার এক বন্ধুর নার্সিংহোমে একটা এক্সপোর্টের অপারেশন করেছিলাম। এক্সপোর্টের অপারেশন মানে? অন্য রাজ্য থেকে আসা কোনো পরিযায়ী শ্রমিক বা কোনো নিডি পারসন যে কোনো রোগ নিয়ে নার্সিংহোমে ভর্তি হলে তার রং ডায়াগনোসিস করে তাকে অপারেশনের প্রয়োজন বলে অপারেশন টেবিলে তুলি। তারপর তার পেটটাকে কেটে আর কিডনি লাংস বের করে বিক্রি করে দিই। এই শালা, একটা জ্যান্ত মানুষের ওগুলো কেটে আপনি বিক্রি করে দেন? অপারেশনের আগে তাকে বারবার অজ্ঞান করার ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু পেশেন্ট কিছুতেই অজ্ঞান হতে চায় না। আচ্ছা, তবে কি করে? ইঞ্জেকশনটা তো ভেজাল ছিল। তারপর কি করলেন বলুন? তারপর মালটার হাত পা মুখ বেঁধে জ্ঞান থাকা অবস্থাতে অপারেশনটা করে ফেললাম। এই, আপনি ডাক্তার না অন্য কিছু বলুন তো? হ্যাঁ, এই শালা একটা জ্যান্ত মানুষকে। তাতে কি হলো? কয়েক লাখ টাকা আমাদের পকেটে মানে ইনকাম হয়ে গেল। ডাক্তারবাবু, সবচেয়ে বড় ভুলটা মনে হয় আমি করলাম। আমি যদি ডাক্তারিটা শিখে নিতে পারতাম তাহলে কাজের কাজটাই করতাম। একেবারে খাঁটি কথা বলেছেন। এখন এই ডাক্তারদের ইনকাম সবচেয়ে বেশি। ওরা রোগী দেখে ফিস নিচ্ছে, আবার রোগীকে রোগ নির্ণয় করার জন্য ওই ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে টাকা নিচ্ছে, আবার ওষুধ কোম্পানিগুলো থেকেও কমিশন খাচ্ছে। তা আপনারা কিসে কম যাচ্ছেন বলুন? আপনারা কিসে কম যাচ্ছেন? মাসে মাসে সরকারের কাছ থেকে মোটা টাকা মাইনে নিচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে জনগণের কাছ থেকে তোলা তুলছেন, আবার আমাদের মতো মানুষগুলোর কাছ থেকে মাসে মাসে মাসোহারা নিচ্ছেন। তার সকাল থেকে ছিলেন কোথায়? বড়বাবু যে আমার বাড়িতে আসবে এই কথা তো আগে জানাবেন না। কে? বড়বাবু আপনার বাড়িতে এসেছিলেন? কই, জানতাম না তো। কে যেন ফোন করে বলেছে এখানে দেবীর উপর অত্যাচার হচ্ছে, তাই তদন্ত করতে এসেছিল। ওই শালা বড়বাবুকে নিয়ে আমার যত টেনশন। আপনি একদম টেনশন করবেন না মিস্টার পোদ্দার, বরং ওই টেনশনটা আপনি ওই বড়বাবুর দিকেই ফিরিয়ে দিন। আর কিভাবে দেবেন তার অস্ত্রটাও কিন্তু আমি জোগাড় করে এনেছি। কি অস্ত্র? এই দেখুন, বড়বাবুর স্ত্রী আর ভাই কেমন রোমান্টিক মুড়ে জোড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। ছবিটা একটু বড় করুন। হ্যাঁ, ওটা দেখিয়ে আপনি বড়বাবুর সংসারে একেবারে আগুন ধরিয়ে দিন। আর সেই আগুনে বড়বাবুর তেজ, কর্তব্য আর আদর্শ একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। মোটেও না, কারণ বড়বাবু ওই ছবি বিশ্বাস করবেন না। বড়বাবু তার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন। আরে দূর মশাই, ভালোবাসা যে স্বামী তার স্ত্রীকে যত বেশি ভালোবাসে তত বেশি সন্দেহ করে। এই পালবাবু, ওই ছবিটা আপনি আমার মোবাইলে পাঠিয়ে দিন। এবার ওই ছবিটা দেখিয়ে বড়বাবুর সাজানো গোছানো সংসারটাকে আমি ছারখার করে দেব। ছারখার!
দেবলিনার প্রেমে একেবারে পাগল হয়ে উঠেছে। যেভাবেই হোক ঠাকুরপোকে নিজে করে পেতে চাইছে। ওদিকে ওর বাড়ির লোক বলছে ওর মাথায় নাকি গোলমাল আছে। এমন একটি মেয়েকে বিয়ে করে ঠাকুরপো সুখী হবে তো? কপালে সুখ থাকলে কেউ তা কেড়ে নিতে পারে না উর্মি। ও মা, আমি ঠিক দেখছি তো? যেই লোকটা রাত 12টা লাগে কোনোদিন ঘরে ফিরে না, সে কিনা সন্ধে হতে না হতে ঘরে ফিরে এলো। কি ব্যাপার মশাই? এই তোমাদের এক দোষ, দেরি করে ফিরলে কৈফিয়ত চাইবে, তাড়াতাড়ি ফিরলে সন্দেহ করবে। হ্যাঁ করবই তো। আমার কর্তব্যপরায়ণ পুলিশ কর্তারি এতটা রোমান্টিক নন যে বউয়ের ভালোবাসার টানে অফিস পেলে বউয়ের কাছে ছুটে আসবে। আই এম রিয়েলি রোমান্টিক ম্যাডাম, কিন্তু সেটা প্রমাণ করার সুযোগ পেলাম কোথায়? হ্যাঁ মিথ্যুক, আমি সুযোগ দিইনি না, তুমি সুযোগ নাওনি। ও তাহলে সব দোষ আমার। হ্যাঁ তোমারই তো। তুমি কি জানো না মেয়েদের ভালোবাসা চাইতে আর দিতে বুক ফাটে, তবু মুখ ফোটে না। ও তোমাদের ভালোবাসা চাইতে মুখ ফোটে না, কিন্তু এটা চাই ওটা চাই বলতে তো মুখে আটকায় না। কেন আটকাবে? স্বামী সবকিছু বুঝেছির অবাধ অধিকার। ও, আর স্বামীর অধিকার বুঝি শুধু স্ত্রীর ভালোবাসার উপরে? নিশ্চয়ই। হ্যাঁ গো, সত্যি করে বলো না, আজ তুমি এত তাড়াতাড়ি কেন বাড়ি ফিরে এলে? আজ একটা দারুণ দারুণ সারপ্রাইজ আছে ম্যাডাম, সেটা বলতেই তো এসেছি। সারপ্রাইজ? বলো না, বলো না, আমার যে তর্স হয়েছে না। এবছর আমি বেস্ট অফ পুলিশ মেডেল অ্যাওয়ার্ড পেতে চলেছি। সত্যি বলছো? তার জন্য তো আগামী পরশু আমাকে দিল্লি যেতে হবে। এই খুশির খবরটা পেয়ে আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। সেই আনন্দটা তোমার সাথে ভাগ করে নেওয়ার জন্য তো আমি ছুটতে ছুটতে চলে এসেছি। সত্যি তোমার জন্য না আমার খুব গর্ব হয় গো। তোমার মতন একজন আদর্শবান পুলিশ অফিসার যে আমার স্বামী, এটা আমার অহংকার। আমাকে তো অহংকারী করেছো তুমি, আমার কর্তব্যের পথে প্রেরণা জুগিয়েছো তুমি। তাই তোমাকে আমি অহংকার করে বলতে চাই, আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। আমি খোলা জানলা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। উধাও সাগর তুমি অঢেল নীলে, আমি অস্তরাত শেষ বিকেলে। উধাও সাগর তুমি অঢেল নীলে, আমি অস্তরাত শেষ বিকেলে। তুমি কথা না রাখা নিরালা দুপুর, আমি বিমনা অবকাশ। আমি খোলা জানলা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। হ্যাঁ বড়বাবু বলছি। আপনি মেসেজ? কি মেসেজ? আরে আরে আপনি কে বলছেন বলবেন তো, আপনার নামটা বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো। চাপ বাবা, কেটে দিল। কে ফোন করেছিল? জানি না, নামটা বললো না, বললো আপনার হোয়াটসঅ্যাপটা চেক করুন, একটা জরুরি মেসেজ আছে। কি মেসেজ? কি আমি কি দেখছি? এ কি ছবি? ছবি? হ্যাঁ, তোমার আর তোমার ঠাকুর পড়ো আপত্তিকর কিছু ছবি। এই নাও দেখো। সর্বনাশ! এই ছবি তোমার মোবাইলে এলো কি করে? কে পাঠালো এই ছবি? এই পাঠাক, ছবিটা তো সত্যি। তার মানে তুমি আমাকে ঠকাচ্ছ। আমার বাড়িতে না থাকার সুযোগে তুমি আমার ভাইয়ের সাথে। না না, তুমি আমাকে ভুল বুঝছো। বিশ্বাস করো, তোমার ভাইকে আমি নিজের ভাই বলে মনে করি। ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক হতেই পারে না। যদি তাই হবে তাহলে এমন ছবি এলো কি করে? এমন অশ্লীল ছবি হয় কি করে? বিশ্বাস করো, এই ছবির মধ্যে কোনো অশ্লীলতা নেই। এখন বুঝতে পারছি কখন তোলা হয়েছে এই ছবি। কখন? ঠাকুরপো দেবলীনাকে ভালোবেসে ফেলেছে। ওকে পাওয়ার জন্য বড্ড কাতর হয়ে পড়েছিল, তাই আমার কাঁধে মাথা রেখে ভীষণ কান্নাকাটি করছিল। সেই সময় হয়তো এই ছবি কেউ তুলে আমাদের মধ্যে
আমাদের মধ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। তুমি ঠিক বলছো। এই তোমায় ছুঁয়ে বলছি, বিশ্বাস করো আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই। আই এম সরি উর্মি, আমি তোমাকে বড্ড ভালোবাসি। সেই ভালোবাসায় কেউ ভাগ বসালে আমি কিছুতেই তা মেনে নিতে পারবো না। কিন্তু আমি ভাবছি এই ছবি তুললো কে, আর আমাকে পাঠানোর উদ্দেশ্যটাই বা কি? কে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি। উর্মি সরকারের নামে পার্সেল আছে, এই নিন। আসছি, নমস্কার। অর্ডার করেছিলে, কিছু বলনি তো? না না, আমি তো কোনো কিছু অর্ডার করিনি। কিন্তু কে পাঠালো এই পার্সেল, আর কি বা আছে? দেখবো? আচ্ছা দেখছি, দাঁড়াও দেখি। দেখি এর মধ্যে একটা পোশাক আর একটা চিঠি রয়েছে। দেখি তো কি লেখা রয়েছে চিঠিতে। দাঁড়াও। না না, এ হতে পারে না। মিথ্যে, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। তুমি কাঁদছো কেন? কি লেখা রয়েছে এই চিঠিতে? না, তুমি বিশ্বাস করো, এ সম্পূর্ণ ষড়যন্ত্র। এরপরেও বলবে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই? ধরো ধরো এই চিঠি, ধরো, তুমি পড়ো ওই চিঠি, তুমি পড়ো। আমি তোমার মুখ থেকে শুনতে চাই কি লিখেছে তোমার পেয়ারের ঠাকুরপো। কি হলো? পড়ো। প্রিয়তমা উর্মি, বৌদি বলে রাগ করো তাই নাম ধরে সম্বোধন করলাম। তোমার উজাড় করা ভালোবাসা পেয়ে তোমাকেও কিছু দিতে ইচ্ছে করলো, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমায় না জানিয়েই এই মডার্ন ড্রেসটা পাঠালাম। এটা পরে তুমি সুন্দর করে সেজে থাকবে। আমি বাড়ি ফিরে তোমার অপরূপ সৌন্দর্য দু চোখ পরে দেখে ধন্য হব। এতে তোমার একান্ত অপর, তোমার দুষ্ট হবে। আমি মরে গেলাম না কেন? বৌদি, তোমার জন্য দারুণ সুখবর আছে। জানো বৌদি, আমাদের অফিস থেকে ফ্যামিলি ট্যুরে কাশ্মীর বেড়াতে নিয়ে যাচ্ছে। তাই আমি ভেবেছি দাদা তো বিশেষ কাজে চাপে তোমায় কোথাও নিয়ে যায়নি, তাই আজ আমি আমার সঙ্গে তোমাকে কাশ্মীর বেড়াতে নিয়ে যাব। তাহলে আর কি, যাও তৈরি হয়ে নাও। তোমার একান্ত আপন দুষ্টু অভি তোমাকে কাশ্মীর বেড়াতে নিয়ে যেতে চায়। তখন তার পাঠানো মডার্ন ড্রেসটা পরে প্রেমের চুলবুলি সেজে এখান থেকে চলে যাও। এ তুমি কি ভাষায় কথা বলছো দাদা? আগে তুমি বলো, কোন নোংরা উদ্দেশ্যে এই অশ্লীল পোশাক আর এই চিঠি তুমি আমাকে পাঠিয়েছো? নাও দেখো। কই দেখি দেখি। না, এ মিথ্যে, এ মিথ্যে। এ পোশাক আমি পাঠাইনি, এ চিঠিও কিন্তু আমি পাঠাইনি। না, এ চিঠিটা আমার হাতে লেখা চিঠি নয়। এই রাস্কেল, তোর হাতের লেখা আমি চিনি না মনে করেছিস? ধরা পড়ে গিয়ে এখন সাধু সাজার চেষ্টা করছিস? পারতিস, বলতেই তো পারতিস। তোদের মধ্যে যদি এতই প্রেম, তাহলে তোদের দুজনকে এক করে দিয়ে আমি দূরে কোথাও চলে যেতাম। ছি দাদা, ছি। সামান্য একটা চিঠিকে বিশ্বাস করে আজ তুমি আমায় ভুল বুঝছো। আমায় তুমি ভুল বোঝো, ক্ষতি নেই। কিন্তু যে বৌদি তোমাকে পাগলের মতো ভালোবাসে, ওই বৌদির প্রতি কি তোমার কোনো বিশ্বাস নেই দাদা? না, ওর প্রতি আমার কোনো বিশ্বাস নেই। ও আমার সব বিশ্বাসকে দু পায়ে মারিয়ে দিয়েছে, আমার ভালোবাসাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তাই আজ থেকে আমি ওকে ঘৃণা করি। না না গো দাদা, না, এতটা নিষ্ঠুর তুমি হয়েও না গো দাদা, এতটা নিষ্ঠুর তুমি হয়েও না। একটিবারের জন্য বৌদির দুটো চোখের দিকে তাকিয়ে দেখো তো, ওই চোখে নেই কোনো কলঙ্কের চিহ্ন, রয়েছে শুধু স্নেহ, মায়া, মমতার ছায়া। তুমি তুমি এখান থেকে চলে যাও ঠাকুরপো, আর আর কোনোদিন যেন এসো না। তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ, আমিও বলছি তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, আর যাওয়ার সঙ্গে সঙ্গে না তোর এই পেয়ারের বৌদিকেও সঙ্গে করে নিয়ে যাবে। ভগবান ভগবান, আমি কি শুনছি? চুপ করো দাদা, চুপ করো। ওই নোংরা কথাগুলো বলে তুমি তোমার শিক্ষা রুচিকে নিচে নামিয়ে দিও না। তোমার এই নোংরা কথাগুলো শুনলে কোনো ভাই হয়তো তার দাদাকে দাদা বলে আর ডাকবে না, কোনো দেওর হয়তো বৌদিকে মায়ের আসনে বসাতে ভয় পাবে। ঠাকুরপো,
আমি চলে যাচ্ছি বৌদি, আমি চলে যাচ্ছি। দাদা আমাদের সম্পর্কের মাঝে কলঙ্কের চিহ্ন খুঁজে পেলেও তুমি তো জানো বৌদি, তোমার আমার সম্পর্ক চন্দ্র সূর্যের মতো পবিত্র। তাই দাদার দেওয়া সমস্ত কলঙ্ক আজ আমি মাথায় নিয়ে আজ আমি চলে যাচ্ছি বৌদি। আজ আমি তোমাদের সবাইকে ছেড়ে আজ আমি চলে যাচ্ছি। ঠাকুরপো, নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণার প্রীতির ভাষা। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণার প্রীতির ভাষা। সবাই যে আর টাকার গোলাম, অর্থই বড় সকলে। পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষে আজাদ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজের নিজে। সবাই নিজের নিজে, সবাই নিজের নিজে। ঠাকুরপো, মুক্তি নেই, মুক্তি নেই। আমার এই অভিশপ্ত জীবন থেকে কোনো মুক্তি নেই। এই বাবুলাল পোদ্দার যে এত বড় শয়তান, জানলে আমি কিছুতেই ওর পাতা ফাঁদে পা দিতাম না। কিন্তু এখন তো আমার সন্দেহ হচ্ছে ওই বাবুলাল পোদ্দারই লোক লাগিয়ে আমার দাদাকে খুন করিয়েছে। বেশ করেছে। সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে তোমার দাদার এত সাহস হয় কি করে আমার ছেলের বাড়ি থেকে গোপন ডায়েরি চুরি করতে? আর সেই জন্য তো আমি শালা তাকে। কি হলো, চুপ করে গেলে কেন? বলো। যা শালা, শালা নেশার ঘরে যা বলার নয় তাই বলা হয়ে যাচ্ছে। বলো, আমার দাদাকে কি করেছে তুমি বলো, বলো। না না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। যা করার ওই ওপরওয়ালাই করেছে। কিন্তু একটু আগে তুমি যে ডায়েরিটার কথা বলছিলে সেটা তো ছিল ভুসিমালের হিসাবের ডায়েরি। আরে বাবা, সেটা তো ছিল নকল ডায়েরি। আসল ডায়েরিটা তো ওই থানার ছোট বাবু মাঝ রাস্তায় পাল্টা পাল্টি করে দিয়ে ওই নকল ডায়েরিটা বড় বাবুর হাতে তুলে দিয়ে। যা শালা, আবার উল্টো পাল্টা বলা হয়ে যাচ্ছে। এই এই মেয়ে, ওই নেশার ঘরে যদি কিছু উল্টো পাল্টা কথা বলা হয়ে গিয়ে থাকে সে কথা কাউকে বলো না, জানা বুঝলে? কাউকে বলো না, তাহলে কিন্তু তোমার অবস্থাও তোমার দাদার মতো। আবার ভুল না, একটু মাল খেয়ে নিই তো। এই হারামজাদা সব জানে, তাই যেভাবে হোক এই মুখ থেকে আমাকে আসল সত্যিটা বের করতেই হবে। পান্না, এই পান্না, পান্না, এই পান্না। এই এই মেয়ে, তুমি আমাকে ধাক্কা মারলে কেন? ও মা, ধাক্কা মারলাম কখন গো? আমি তো তোমাকে ভালোবেসে আদর করে একটু ছুঁয়েছি মাত্র। আদর? হ্যাঁ। আচ্ছা পান্না, তুমি এখানে রোজ একবার না একবার আসো, কিন্তু অন্যদের মতো ফুর্তি না করেই চলে যাও কেন? কি করবো বলো? আমি তো আর বাবু ভাইয়ের লোক নয় যে তোমার সঙ্গে স্ফূর্তি করার সুযোগ পাবো। আমি তো কেবলমাত্র স্যারের হুকুমে তোমার উপর এখানে নজর রাখতে আসি, যাতে তুমি এখান থেকে পালিয়ে না যাও। পালাবো?
তবে একা নয়, তোমাকে সাথে নিয়েই পালাবো। আমাকে? হ্যাঁ, জানো পান্না, আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো। তাই তাই তোমায় নিয়ে আমি ঘর বাঁধতে চাই। ঘর বাঁধার লোক পেলে না তুমি? শেষকালে পাতি মস্তানটাকে তোমার মনে ধরলো? বাবু, এই হারিবি বাচ্চা, এখানে কি করছিস? না মানে ওই স্যারের হুকুমে আমি ওর ওপর নজর রাখতে এখানে এসেছি। আরে নজর রাখবি তো বাইরে থেকে রাখবি, বড় যেখানে ঢোকে সেখানে ছোটতে ঢোকা বারণ, এটা জানিস না? যা ভাগ এখান থেকে। যাচ্ছি যাচ্ছি বাবু, আমি এক্ষুনি এখান থেকে চলে। সব গেল। আর একটু হলে মালটাকে আমি পটিয়ে ফেলেছিলাম, কিন্তু এই শালা এসে। এই বে, তোমার সাহস হয় কি করে যে ওর সঙ্গে ঘর বাঁধার কথা ভাবতে? সাহস নয় বাবু, সাহস নয়। আমি তো ভয়ের প্রস্তাবে রাজি হয়েছি। আমি যদি রাজি না হতাম তাহলে ও আমাকে খুন করে দেবে বলেছে। কি হারামজাদা এতবার বেড়েছে? ছোট বউ পঙ্কজ পালকে দিয়ে শালাকে দেব একদম ভেতরে ঢুকিয়ে, তখন শালা দেখবে মজা। সে আপনি ওকে নিয়ে যা খুশি তাই করুন, কিন্তু আমার না ছোট বাবুকে নিয়েও বড্ড ভয় হয়। কেন? ছোট বাবু আর কি বলেছে? ছোট বাবু বলেছেন আপনি নাকি অত্যন্ত খারাপ মানুষ, শুধু সবাই সর্বনাশ করে বেড়ান। আমি সবার সর্বনাশ করে বেড়াই? আসলে ছোট বাবু না আপনাকে বড্ডই হিংসে করে। আপনি আমার কাছে আসেন এটা উনি একদম পছন্দ করেন না। উনি শুধু একাই আমাকে নিয়ে ফুর্তি করতে চায়। ওর ফুর্তির শখটা আমি জন্মের মতো মিটিয়ে দিই। শালাকে আমি এমন জায়গায় বদলি করে দেব সে কেঁদেও কুল পাবে না। কি বললি শালা পাতি নেতা? তুই আমাকে বদলি করাবি? তার আগে আমি তোকে ফলস গাঁজার কেস দিয়ে একদম ভেতরে ঢুকিয়ে দেবো। কি বললি? আমি পাতি নেতা? দেখবি আমার এক হাতে 1000 মানুষ আছে, তো থানা ঘেরাও করে দেবে। আরে যা যা, 5000 কেন, 5টা লোক এনে দেখা, তোর ডাকে আর কেউ আসবে না। তুই এই এলাকার অনেক মানুষকে ঠকিয়ে নিজের পকেট ভরিয়েছিস। তুই শালা তো একটা চোর। আর তুই কি রে শালা? তুই কি? হ্যাঁ, তুই পাবলিক কাছে টাকা ঘুষ খাস না? তুই তো একটা বড় ডাকাত। এই শালা নেতা, এই শালা পুলিশ, দেখুন, আপনারা সবাই ভালো করে দেখুন দেশের কি দুরবস্থা। আইনের রক্ষক আর দেশের নেতা একটা মেয়ের বোখরা নিয়ে কেমন শুম্ভর নিশুম্ভর মতো হাতাহাতি করছে। আপনারা দেখুন, ভালো করে দেখুন। মিস্টার পোদ্দার, ছি 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 ছি, আপনাদের লজ্জা ঘেন্না বললে কিছু নেই? আরে আজকের সমাজে পুলিশ আর নেতা বড় চোর আমরা সবাই জানি, কিন্তু চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে যখন হাত মিলিয়ে আছেন, তো ওর পিছনে কাঠি মারছেন কেন? আমি আবার কাঠি মারলাম কখন? এই পঙ্কজ পাল তো পূর্ণিমার কাছে আমার নামে চুগলি করেছে। আমি নাকি বড্ড খারাপ মানুষ। পূর্ণিমার কাছে আসা উনি পছন্দ করেন না। মিথ্যে কথা, ওসব আমি ওকে কিছু বলিনি। এই বে, ওসব আমি তোমায় কখন বলেছি? ইয়ে না মানে আমি তো এমনি। এই শালি, আমি জানি তোমরা জলে আগুন লাগাতে পারো, কিন্তু এখানে আগুন লাগাবার জন্য তোমাকে রাখা হয়নি, বরং তোমার যৌবনের আগুন দিয়ে আমার কাস্টমারের মন পোড়াবার জন্য রাখা হয়েছে। এমন এক কাস্টমার এখানে আসার অপেক্ষায়। কোন কাস্টমার? বড়বাবুর ভাই অভিজিৎ সরকার। এক চালে বেটাকে রাস্তায় নামিয়ে দিয়েছি, এবার এমন একটা চাল চালবো ওর ফ্যামিলির কেউ আর লজ্জায় মুখ দেখাতে পারবে না। কিন্তু কিভাবে? কাছে আসুন বলছি, কাছে আসুন। পূর্ণিমা এসো, কাছে কাছে এসো এসো। তাহলে পূর্ণিমা তুমি এবার গুটি সাজাও, দেখো কোনোভাবে যেন শিকারি হাতছাড়া না হয়ে যায়। এই যে মাননীয়গণ এখানে না দাঁড়িয়ে থেকে চলুন এবার আমরা প্রস্থান করি। চলুন চলুন। ওগো ঈশ্বর, তুমি আমার অপরাধ নিও না ঠাকুর, তুমি আমার অপরাধ নিও না। আমি নিজে বাঁচার জন্য এই মহা
পাপ কাজ করতে বাধ্য হচ্ছি। তুমি তুমি আমায় ক্ষমা করো দয়াময়, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা নেই, আমার কৃতকর্মের কোনো ক্ষমা নেই। তাই তো আজ আমি সবকিছু ছেড়ে এই নির্জন প্রান্তরে চির নির্বাসন আমি নিতে এসেছি। আসুন বাবু, আসুন। না না, আমি বাবু নয়, আমি যে সামান্য মানুষ। একটা ঘর ভাড়া নেব বলে এখানে এসেছি। একজন বললে এখানে নাকি ঘর ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় তো। তা আপনি বুঝি বাড়িওয়ালি? হ্যাঁ। দেখুন, আমি কিন্তু এখানে 1 মাস থাকবো। সে 1 মাস কেন, আপনি এখানে সারা জীবনও থাকতে পারেন। তবে একটা কথা। কি কথা? আমার এই একটা ঘরই খালি আছে, আর এই একটা ঘরে আমি একা থাকি। এই ঘরেই আপনি থেকে যাবেন। তা কি করে সম্ভব? আপনি যে মহিলা, আপনার সঙ্গে একই ঘরে? না না, আমি থাকতে পারবো না। কি মুশকিল, মহিলা বলে আমারই তো ভয় পাওয়ার কথা। কই, আমি তো ভয় পাচ্ছি না, আপনার কিসের ভয়? আরে বাবা, আমরা তো আর পশু নয় যে গুতোগুতি করব। আমরা মানুষ, তাই ভালোবেসে মিলেমিশে ঠিক থাকতে পারবো। ভালোবেসে মিলেমিশে মানে? হ্যাঁ, আপনি ওপরে শোবেন, আমি নিচে শোবো, না হলে আমি ওপরে শোবো, আপনি নিচে শোবেন। কি ওপরে নিচে শোয়ার কথা বলছেন? কি মুশকিল, আমি আমার ওপরে শোয়ার কথা বলছি না, আমি বলেছি আপনি এই খাটের ওপরে শোবেন আর আমি নিচে শোবো, বুঝেছেন? সবটাই বুঝতে পেরেছি। তাই আপনার সঙ্গে একই খাটের উপরে শোয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এখন চললাম। একে হাত ধরলেন কেন? যেতে দেবো না, বললাম না ভালোবেসে মিলেমিশে থেকে যান। এই ঘরে না থাকতে চান, আমার মনের ঘরে থেকে যান। मंगता है तो आजा, कटिया मंगता है तो आजा, मंगता है तो आजा, कटिया मंगता है तो आजा, कटिया नहीं तो मैं चली। आपस में प्यार देखे जो लुट गई, आपस में प्यार देखे जो लुट गई। तू जिसने मैना जान आँखों से प्यारा सटक गई, तू जिसने मैना जान आँखों से प्यारा सटक। आशिक लुट जा मुंगरा मुंगरा मुंगरा, मैं कुर्की डली मेरा मुर्गा है, मेरा मुर्गा है, सर नीला मंगता है तो आजा, कटिया नहीं तो मैं चली। मुंगरा मैं कुर्की डली, मंगता है तो आजा, कटिया नहीं तो मैं चली। मंगता है तो आजा, कटिया नहीं तो मैं चली। मंगता है तो आजा, कटिया नहीं तो मैं चली। बचाओ, बचाओ, बचाओ। কি হচ্ছে এখানে? কে কোথায় আছো? বাঁচাও। দেখো না স্যার, দেখো না, এই ভদ্রলোক আমার ঘরে ঢুকে আমার শ্লীলতাহানি করেছে। না না, উনি মিথ্যে কথা বলছেন। চুপ! সত্য মিথ্যটা আদালতে প্রমাণ হবে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তোমাকে আমি পুলিশে দেব। কাকে পুলিশে দিতে চাইছেন শতদল বাবু? এই যে স্যার এসে গেছেন। হ্যাঁ, কয়েকদিন ধরে রিপোর্ট আসছিল এই এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক নাকি মেয়েদের ডিস্টার্ব করছে। তারই তদন্ত করতে এসেছিলাম। কিন্তু এখানে কি হয়েছে? দেখুন না স্যার, দেখুন না, এই ছোকরা হঠাৎ করে এখানে ঢুকে একজন ভদ্র মহিলার শ্লীলতাহানি করেছে। কোন ছোকরা? পিটিয়ে তার? আরে অভিজিৎ বাবু,
বড়বাবুর ভাই হয়ে আপনি মা বোনের সম্মান নিয়ে ছেলে খেলা করলেন? না না, আপনি বিশ্বাস করুন আমি কিছু করিনি। বড়বাবু এই কি হয়েছে কেন? হ্যাঁ এই ছোট বাবু কি হয়েছে কেন? হ্যাঁ? এই যে স্যার আপনি এসে গেছেন, দেখুন না এই ভদ্রলোক আমার রুমে ঢুকে আমার 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 শ্লীলতাহানি করেছে। ছি 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 ছি, আমার এলাকায় ঢুকে আমার মা বোনেদের সম্মানহানি, এ লজ্জা আমি রাখবো কোথায়? কোথায় রাখবো? এই যে ছোট বাবু থানায় বসে মোটা টাকা মাইনে নিচ্ছেন আর ঘুমাচ্ছেন, এই মা বোনদের সম্মানহানিকারী দায় কে নেবে? আই এম সরি। আরে রাখুন তো, আপনার শরীর নিকুচি করেছি। এই যে শালা কথায় বলে না, রাতের রজনীগন্ধারা কারুর মা হয় না, আর এই পুলিশ কারুর বাপ হয় না। শালা ঘুষ দিতে পারলে ভালো, আর ঘুষ না দিতে পারলে সে জেলে গেল। আর এই যে নেতা সাহেব ভোটের আগে জনগণের কাছে গিয়ে হাত জোড় করে বলেন হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তা ভোট হয়ে যাওয়ার পর জনগণের খোঁজ নেন না কেন? আর শুনুন, আপনার উপর নেতৃত্বকে বলে পার্লামেন্টে এমন বিল পেশ করুন যেন মা বোনদের সম্মানহানিকারীদের ডাইরেক্ট গুলি করে মারা হয়। হ্যাঁ, সে আমি করবো। ছোট বাবু ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। বড় বাবুর ভাই বলে ওকে আপনি রিয়াত করবেন না। এই দাঁড়ান দাঁড়ান, কি বললেন? এ বড় বাবুর ভাই? আরে ছি 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 ছি, একটা সৎ পুলিশ অফিসারের ভাই এমন লম্পট হয় কি করে? কেন আমাকে মিথ্যে দোষারোপ দিচ্ছেন? কেন আমাকে সব কথা বলতে দেওয়া হচ্ছে না? কারণ তুমি আসামি, না আমরা পাবলিক। না, দরকার হলে তোমাকে আমরা পাথর ছুঁড়ে মারবো, খিস্তি মারবো, তুমি গামছায় মুখ বেঁধে বালিশের খোলে মুখ ঢুকিয়ে রাখবে। থানায় চলো। না, থানায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কেস তো লিখবো দাদা, নিজের ভাইকে বাঁচাবাতে ওই অসহায় মেয়েটাকে হয়তো নষ্টা মেয়ের তকমা লাগিয়ে দেবে। এক কাজ করুন, সাংবাদিক ডেকে একে মিডিয়ার হাতে তুলে দিন। এমনি করে আমার নামে মিথ্যে বদনাম দিয়ে আমার জীবনটাকে আপনার নষ্ট করে দেবেন না। আমার সুন্দর জীবনটাকে আপনি নষ্ট করবেন না। আমায় মুক্তি দিন। বল শয়তানি বল, কেন আমাকে পুরনো শাড়ি পরে বিয়ে বাড়িতে যেতে হলো? কেন আমাকে শাড়ির টাকাটা দিসনি? দিতে তো চেয়েছিলাম, কিন্তু দাদাই তো ওই টাকাটা দিতে অস্বীকার করলো। দাদা অস্বীকার করেছে তো কি হয়েছে? আমি নেব আমারটা। না, এতদিন আমি জানতেই পারিনি আমার বাবা আমার নামে কোনো সম্পত্তি রেখে গেছেন। এখন যখন জানতে পেরেছি তখন ঠিক কত টাকার সম্পত্তি সেটা না জেনে আমি কোনোভাবেই কোনো চেকে সই করব না। শয়তানি, তোর বাপ কি এমন জমিদারি রেখে গেছে যে এত অহংকার দেখাচ্ছিস? আর এত বছর ধরে যে আমি তোকে খাইয়ে পরে বড় করে তুললাম, তার মধ্যে কোনো দাম নেই? বৌদি ছাড়ো। ও মা, তুই না রোগী, তার রোগীর গায়ে এত জ্বর, তুই আমার হাত থেকে চুলের মুঠিটা ছাড়িয়ে নিলি। মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে গেলে পঙ্গু তার সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে বৌদি। বাচ্চার আশায় ঢোড়া সাপ ফোনা তোলে। ধরা নয়, তুই একটা কাল নাগিনি। তাই তো এত বছর ধরে তুই আমাদের এই দুধ কলা খেয়ে এখন আমাদের উপর ছবল মারতে চাইছিস। আজ তোর 20 দাঁত আমি ভেঙে দেবো। না বৌদি, না বৌদি ছাড়ো না। মারবো না তো কি করবো? হারামজাদির বড্ড বার বেড়েছে, মুখে মুখে তর্ক করছে, আর কিছু বলতে গেলেই টেনে আসছে। তাই নাকি? এত সাহস! ওকে ধরুন, একটা ইনজেকশন পুশ করি। ধরুন ধরুন। না না, আমি কোনো ইনজেকশন দেব না, আমি পালিয়ে যাই। আরে ইনজেকশন অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, এবার ওকে এমন ইনজেকশন দেন যেন ওই হারামজাদি একেবারে শেষ হয়ে যায়। হ্যাঁ, ওকে তো আমি শেষ করে ফেলতেই পারি, কিন্তু তাতে
ওর সমস্ত বিষয় সম্পত্তি যে আপনাদের হাতছাড়া হয়ে যাবে। আরে দেবে দেবে, তার জন্য একটা প্ল্যান বের করেছি যে তাতে করে ও সমস্ত বিষয় সম্পত্তি আপনাদের নামে লিখে দিতে বাধ্য হবে। হ্যাঁ, তার জন্য স্পেশাল জায়গায় নিয়ে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে। স্পেশাল জায়গায় নিয়ে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট মানে? ও ব্যাপারে বাবুলাল পোদ্দারের সঙ্গে আমার সমস্ত কথাবার্তা হয়ে গেছে। তারপরে 1 মাস পরে ওকে যখন আপনাদের সামনে হাজির করব, দেখবেন ও টোটালি ম্যাট হয়ে গেছে। তখন ওকে যা বলবেন ও শুধু তাই করবে। তাই করুন ডক্টর, তাই করুন। ওই হারামজাদির সমস্ত কিছু কেড়ে নিয়ে ওকে একেবারে শেষ করে দিন ডক্টর, একেবারে শেষ তো আমি করবই, কিন্তু কিভাবে শেষ করব সবাই জানলে তা সব বনে যাবে। ছি ছি ডাক্তার বাবু, ছি! আপনি কি মানুষ? ও যদি আপনার নিজের মেয়ে কিংবা বোন হতো তাহলে কি পারতেন ওকে এইভাবে কষ্ট দিতে? আপনি তো ডাক্তার নামে কলঙ্ক। না দিদি ভাই, প্রকৃত ডাক্তার কোনোদিন তার পেশাকে কলঙ্কিত করে না। ডাক্তার বাবু, হ্যাঁ, আপনারা এতদিন যা জেনে এসেছেন বাস্তবে তা কিন্তু সত্যি নয়। আসল সত্যিটা এবার দেখুন। আসল সত্যি? দেবী, কি হলো ডাক্তারবাবু? আপনার শেখানো মতো আমি সমস্ত অভিনয় করতে পারছি তো? কি বললি মা? কি বললি তুই অভিনয় করছিলি? হ্যাঁ গো পিসিমা, এই ডাক্তারবাবুর শেখানো মতো আমি সকলের সামনে রুগীর অভিনয় করি। আর এই ডাক্তার আমাকে কোনো বিষাক্ত কোকেন ইঞ্জেকশন দেয়নি না। ওর প্রপার ট্রিটমেন্ট আমি করে চলেছি যাতে ও সম্পূর্ণ সুস্থ হয়। হ্যাঁ, আর কেউ যাতে সন্দেহ করতে না পারে তার জন্য ওকে পাগলি অভিনয় করতে বলি। ডাক্তারবাবু, দেবীকে তো সঠিক সময়ে সঠিকভাবে পেট ভরে খেতে দেওয়া হয় না। ডাক্তারবাবু, তাই তো শারীরিক দুর্বলতা কাটানোর জন্য ওকে কোকেন ইঞ্জেকশনের পরিবর্তে একটা করে ভিটামিন ইঞ্জেকশন আমি দিয়ে থাকি, ডাক্তারবাবু, যাতে ও সুস্থ সবল হয়ে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইটা করতে পারে। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, মাংসে গড়া মানুষ, কোন এক বিশেষ মানুষের অনুরোধে দেবীকে এখানে বাঁচাতে এসেছি। কিন্তু কে সেই বিশেষ মানুষ সেটা যথা সময়ে বুঝতে পারবে। দেবলিনার যখন আপনি ভালো চান তখন ওর জীবনের কিছু গোপন কথা আমি আপনাকে জানাতে চাই ডাক্তার বাবু। গোপন? হ্যাঁ, যে কথাটা এতদিন বুকের মাঝে পাথরের মতো চাপা হয়ে আছে, বহুবার ওকে বলতে গিয়েও বলতে পারিনি, যদিও সহ্য করতে না পারে তাই। কি কথা? ওই বাবুলাল পোদ্দার যে সম্পত্তির উপর রাজ করে আছে তার পুরোটাই হলো এই দেবলিনার সম্পত্তি। তাই নাকি? ওর বাবা ওর নামেই উইল করে গেছেন, কিন্তু বাবুলাল পোদ্দার তার পুরোটাই দখল করে রেখেছে এবং এখন এই দেবলিনার কাছ থেকে ছিনে নেওয়ার মতলব করছে। কি? হ্যাঁ,
আরো একটা বিষয় আমার সন্দেহ হয়, এই দেবলীনার বাবা মা, এই দেবলীনার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়নি। আমি গোপনে জানতে পেরেছি ওই সম্পত্তি আত্মসাৎ করার জন্য বাবুলালের লোক লাগিয়ে তাদের খুন করেছে। তুমি কি বললে পিসিমা? তুমি কি বললে? আমার দাদাই আমার মা ও বাবাকে খুন করেছে? এত নিষ্ঠুর, এত পাষাণ সেই লোকটা? না 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 না, এই লোকটাকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। সেই লোকটাকে আমি নিজের হাতে শাস্তি দেব। তার জন্য তো তোমাকে তৈরি হতে হবে দেবী, আর সেই জন্যই তো তোমাকে আজ এই মুহূর্তে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিন্তু ও কোথায় যাবে, থাকবে কোথায়? ও তার প্রিয় মানুষটার কাছেই থাকবে, যে ওকে শেল্টার দেবে, আগলে রাখবে, ওর প্রতিবাদের হাতটাকে শক্ত করে তুলবে। ওর সেই ভালোবাসার মানুষটা ওর জীবনটাকে বদলে দেবে। কে সেই ভালোবাসার মানুষ? কেন গো, তুমি যার কথা মনে মনে সব সময় ভাবো, ঘুমের মাঝেও যার নাম ধরে ডাকো, আমি সব জানি দেবী। ডাক্তার বাবু? সেও যে তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছে বড়, কিন্তু সে আজ মিথ্যে প্রতারণার জালে জড়িয়ে বড্ড অসহায় অবস্থায় আছে। তোমাকেও যে তার ভীষণ প্রয়োজন দেবী। কিন্তু আপনি কার কথা বলছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। সময় হলে সব বুঝতে পারবে। চলো দেবী, চলো। যাচ্ছি যাচ্ছি ডাক্তার বাবু, আমি যাচ্ছি। পিসিমা, পিসিমা তুমি সাবধানে থেকো। পিসিমা তুমি সাবধানে থেকো। খুব শীঘ্রই তোমার এই দেবী দানব সংহার করতে নতুন সাজে ছুটে আসছে। যে আমার মা ও বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সেই বিষাক্ত নেকড়ের বুকে আমি বাঘিনীর মতো ধাপা বসাবো। পিসিমা, নেকড়ের বুকে এই বাঘিনীর ধাপা। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা নমাধাত্রী সোহা সদা নমস্তুতে। জয় মা কালী करालो पदुनी মহাকালিকা মুন্ডমালিনী। ঝরা পাতা ঝড়কে ডাকে, বলে তুমি নাও আমাকে, আমার কেন একটি বারো ডাকলে না। লতা যেমন ফুল শাখাকে ভালোবেসে জুড়িয়ে থাকে, আমার কেন তেমনি করে রাখলে না। ঝরা পাতা ঝড়কে ডাকে, বলে তুমি নাও আমাকে, আমার কেন একটি বারো ডাকলে না। লতা যেমন ফুল শাখাকে ভালোবেসে জড়িয়ে থাকে, আমার হয়ে তেমনি কেন থাকলে না। ঝরা পাতা ঝড়কে ডাকে। আজ মানুষটার জন্মদিন, সকাল থেকে কত কি রান্না করলাম, তবুও মানুষটা খেতে এলো না। ফোনে কতবার রিং করলাম, ফোনটাও ধরলো না। যে মানুষটা রোজ আমায় চোখে হারাতো, সে এখন আমার দিকে ফিরেও তাকায় না। কিন্তু কেন এমন হলো? ঠাকুরপোর সাথে তো আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। ও যাই ভাবুক না কেন, আমি তো মনে প্রাণে বিশ্বাস করি ঠাকুরপো সম্পূর্ণ নির্দোষ। তাহলে সেই পেয়ারের ঠাকুরপুর হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে গেলে না কেন? অমন কথা বলো না, যার জন্য পরে তোমাকে আফসোস করতে হয়। আফসোস? হ্যাঁ, আফসোস তো করছি, প্রতি পদে পদে আফসোস করছি তোমার মতন একটা মানুষকে বিয়ে করে। ক্ষণে ক্ষণে আফসোস করছি তোমার মতন একটা বিশ্বাসঘাতিনীকে বিশ্বাস করে। না, আমি যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি সেটা একদিন তুমি ঠিক বুঝতে পারবে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আমার খিদে নেই। খিদে নেই বললেই হলো? আজ আমি সারাদিন ধরে তোমার পছন্দের সব খাবার রান্না করেছি, তুমি না খেলে আমি যে বড্ড কষ্ট পাবো গো।
আমি কি করব? আমি কি তোমাকে বলেছিলাম আমার পছন্দের রান্নাগুলো করো? আজ একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনে তোমার মুখে যদি ভালো কিছু তুলে দিতে না পারি তাহলে যে নিজেকে বড্ড অপরাধী বলে মনে হবে। কি এমন বিশেষ দিন শুনি? আজ তোমার শুভ জন্মদিন গো। জন্মদিন নয়, ওটা আমার মৃত্যুদিন। ওই খাবারগুলো না আমার শ্রাদ্ধের খাবার মনে করে তুমি গেল। অমন কথা বলো না গো, তুমি অমন কথা বলো না, চুপ করো। দরদ একেবারে উতলে পড়ছে না, সাত করে আবার জন্মদিন পালন করা হচ্ছে। এইসব আমি একদম সহ্য করবে না বলে দিলাম। দাঁড়াও! কি ভেবেছো তুমি আমাদের এই ভালোবাসাকে এত ঢুকবো যে মিথ্যে সন্দেহ লাগাতে তা ঘন্টা হয়ে যাবে? আমি যদি বিশ্বাসঘাতে নিয়ে হই, যদি বিশ্বাস করো আমি কোনটা কলঙ্কিনী, তাহলে এই সার্ভিস কি বলবো দিয়ে আজ আমি নিজেকে গুলি করে শেষ করে ফেলবো। দেখো উর্মি, 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 আমি বড্ড খারাপ না উর্মি, আমি বড্ড খারাপ। যে ভালোবাসাকে আমি এত ভালোবেসেছি, এত আদর করেছি, সেই ভালোবাসাকে আমি কিনা আজ আমি কি করলাম? আমার শাস্তি হওয়া প্রয়োজন। হ্যাঁ, আমার শাস্তি হওয়া প্রয়োজন। আমি নিজেকে শাস্তি দেবো। যে হাত দিয়ে আমি আমার ভালোবাসাকে আঘাত করেছি, সেই হাত আমি আজ ক্ষত বিক্ষত করে দেবো, ক্ষত বিক্ষত করে দেবো। আমার করোনা, শান্ত শান্ত তুমি। আমি আজ থেকে তোমাকে সব সন্দেহ থেকে আমি মুক্তি দিলাম। সত্যি বলছো? হ্যাঁ উর্মি, আমার যেন এখন কেন মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে অভির সঙ্গে জড়িয়ে তোমার বদনাম করতে চেয়েছিল। অভিকে খুঁজে বার করতেই হবে। আসামিকে খুঁজে বের করাই তো পুলিশের কাজ। আসামি? কে আসামি? কেন, আপনার ছোট ভাই। শারাপ! আমার ভাই যে আসামি সেটা প্রমাণ সাপেক্ষ, আর যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ আমাদের পারিবারিক ব্যাপার। সে বিষয়ে আপনার মাথা না ঘামালেও চলবে, কিন্তু এখন আপনি এখানে কি জন্য এসেছেন সেটা বলুন। দেখুন বড়বাবু, আপনাদের পারিবারিক ব্যাপারে আমি মাথা ঘামাতে আসিনি। আমি থানায় গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে না পেয়ে বাধ্য হয়েছি এখানে ছুটে আসতে, বিচার চাইতে। বিচার? কিসের বিচার? সে কি, আজকের পেপারটা আপনি পড়েননি? আরে পড়ে দেখুন, দেখুন দেখুন, তাহলে কি বিচার, কিসের বিচার সব কিছু বুঝতে পারবেন। দেখুন, ভালো করে পড়ে দেখুন, দেখুন দেখুন, পড়ে দেখুন, দেখুন দেখুন দেখুন। আমি কি দেখছি? অভি, ওগো ওগো, তুমি এমন করছো কেন? কি লেখা রয়েছে এই পেপারে দেখি, আমাকে দাও দাও। না না, এ হতে পারে না। ঠাকুরপো এতটা অমরস নয় যে কারো ঘরে ঢুকে কোনো মেয়ে শ্লীলতাহানি করবেন না। পারে ম্যাডাম, পারে। পেপারটা তার মিথ্যে কথা লেখা হবে না, ওখানে পরিষ্কার লেখা আছে বড়বাবুর ভাই অভিজিৎ সরকার একটা বাড়িতে ঢুকে একটা মেয়ের শ্লীলতাহানি করতে গেলে গ্রামবাসীরা ধরে তাকে মিডিয়ার হাতে তুলে দেয়। মিথ্যে, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে, মিডিয়ার বানানো গল্প। আমি একদম বিশ্বাস করি না। আমি জানি বিশ্বাস করতে আপনার বড্ড কষ্ট হচ্ছে ম্যাডাম, কারণ অভিজিৎ আপনাকে ঠকিয়েছে কিনা, অভিজিতের সঙ্গে আপনার গোপন সম্পর্কটা। বাবুলাল পোদ্দার, আমার স্ত্রী সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি কিন্তু এনকাউন্টার করতে বাধ্য হব। এই অফিসার, পিস্তলের গুলিগুলো যত্ন করে তুলে রাখুন, ওগুলো আপনার আত্মরক্ষার কাজে লাগবে। বাবুলাল পোদ্দার। আমি বাবুলাল পোদ্দার। লোকে বলে দয়ার অবতার, কিন্তু ধ্বংসের অবতার হতে আমার বেশি সময় লাগবে না। বাবুলাল পোদ্দার, আমার এলাকায় আমার মা বোনেদের উপর অত্যাচার, তা আমি মুখ বুঝে মেনে নেব না। আপনাকে আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 24 ঘন্টার মধ্যে আপনি যদি আসামিকে ধরে তার শাস্তি না দিতে পারেন, তাহলে আমি এলাকার মানুষ নিয়ে আপনার থানা ঘেরাও করব। কথাটা নলেজে রাখবেন। বাবুলাল পোদ্দার। হেরে গেলাম,
জীবন যুদ্ধের জুয়া খেলায় আজ আমি পুরোপুরি হেরে গেলাম, কিন্তু এই কলঙ্কিত মুখ আমি কেমন করে দেখাবো? পেপারের মিথ্যে প্রচারে সবাই জেনে গেছে আমি একজন লম্পট, আমি একজন চরিত্রহীন। না না, ওই খবরটা যখন আমার দাদা বৌদির কানে পৌঁছে যাবে, না না, ওরা আমি ঘৃণা করবে। না না, ওদের ঘৃণার অবজ্ঞা নিয়ে আমি বাঁচতে চাই না। তাই তাই আজ আমি আমার জীবনটাকে শেষ করে দেব। এই সুন্দর পৃথিবী থেকে আমি সারা জীবনের জন্য চলে যেতে চাই। আজ আমি বিষের শিশি সংগ্রহ করেছি। আজ আমি বিষাক্ত বিষ পান করে আমি আমার অভিশপ্ত জীবনটাকে শেষ করে দেব, একদম শেষ করে দেব। আপনি কি করছেন? কি তুমি কেন এসেছো দেবী? তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে মরতে দাও দেবী, তুমি আমাকে মরতে দাও। বেশ তো, যখন মরবেন আসুন, ওর অর্ধেকটা আপনি আমায় দিন, আমরা দুজনে একসঙ্গে বিষ খেয়ে মরে যাই। তুমি কেন মরবে দেবী? তোমার যে এখনো ভালো থাকা বাকি আছে। তোমার বুঝি সমস্ত ভালো থাকা ফুরিয়ে গেছে? হ্যাঁ দেবী, হ্যাঁ, আমার জীবন থেকে প্রেম প্রীতি ভালোবাসা সব ফুরিয়ে গেছে। আমি একজন লম্পট, আমি একজন চরিত্রহীন। এই জীর্ণ সমাজে বেঁচে থাকার যে আমার কোনো জায়গা নেই দেবী। এই জীর্ণ সমাজে তোমার বেঁচে থাকার জায়গা না থাকলেও এই দেবীর মনের মাঝে তোমার থাকার জায়গা আছে অভি। এ তুমি কি বলছো দেবী? আমি আমার এক বিশেষ শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে জানতে পেরেছি তুমি আমায় ভালোবাসো, মানে তুমি আমার ভালো চাও। আর তুমি? তা তো বলতে পারবো না, প্রথম দেখা হওয়ার পর থেকেই না তোমার কথা আমার খুব মনে পড়তো। তোমার কথা আমার বড্ড মনে পড়তো। মাঝে মধ্যে তুমি আমার স্বপ্নেও আসতে। তুমিও তো আমার স্বপ্নে আসতে, আর ধরা দিতে গেলে তুই মিলিয়ে যেতে, ধরা দিতে না। আজ তো আমি ধরা দিতে এসেছি অভি, আমাকে তুমি কাছে টেনে নাও। না দেবী না, আমার এই অভিশপ্ত জীবনের সঙ্গে জড়িয়ে তোমার এই সুন্দর জীবনটা আমি নষ্ট করতে চাই না। নষ্ট নয় অভি, নষ্ট নয়, নষ্ট নয়, বরং তুমি ওর অগোছালো জীবনটাকে সুন্দরভাবে ভরিয়ে দিতে পারবে। একই ডক্টর, আপনি আজও বুঝে এসেছেন দেবীর মিথ্যে মেডিকেল রিপোর্ট দেখিয়ে ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছেন? না, দেবীকে আমি নিয়ে যেতে আসিনি, তাহলে? বরং দেবীর সুরক্ষার জন্য তোমার কাছে দেবীকে রেখে যেতে এসেছি। দেবীর সুরক্ষা মানে? ওখানে দেবীর জীবন বড়ই বিপন্ন। বাবুলাল পোদ্দার যে কোনো মুহূর্তে চরম ক্ষতি করে ফেলতে পারে, তাই আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তুমি ওর সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। তুমিই পারবে, ইয়াস তুমিই পারবে ওর সমস্ত বিপদ আপদ থেকে আগলে রাখতে ওকে। যে নিজেই বিপদের বেড়া জালে জড়িয়ে আছে, সে অপরকে কেমন করে আগলে রাখবে বলতে পারেন ডাক্তার? তুমি কোনো বিপদে নেই অভি, বরং তোমাকে দমাবার জন্য ওই বাবুলাল পোদ্দার জঘন্য চক্রান্ত করে তোমার ফ্যামিলির কাছ থেকে তোমাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। হ্যাঁ অভি, হ্যাঁ, ওই দাদা তোমার নামে মিথ্যে স্ক্যান্ডাল ছড়িয়েছে মিডিয়াতে গিয়ে। ওই দাদা আমার জীবন থেকে আমার সুখ হাসি আনন্দ সব কেড়ে নিতে চায় অভি। ওই দাদা আমার মাও চায় অভি। ডাক্তার বাবু, শুধু প্রেম প্রীতি ভালোবাসার জন্য নয়, তোমাদের অস্তিত্ব রক্ষার জন্য হাতে হাত মিলিয়ে বাবুলালের বিরুদ্ধে তোমরা এই লড়াইটা করো, এটা আমি চাই। লড়বো ডাক্তার বাবু, লড়বো আমার হারানো সম্মান ফিরে পেতে আর দেবীকে তার সুবিচার পাইয়ে দিতে। এই লড়াইতে অবশ্যই আমি লড়বো অভি। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, বলুন। এতদিন আপনি বাবুলাল পোদ্দার হয়ে কাজ করতে করতে হঠাৎ আপনি দেবীর পক্ষ নিলেন কেন? সত্যিকার বলুন তো, কে আপনি? আপনি ডাক্তার না অন্য কেউ? ধরে নাও না আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? অভি। ডাক্তার বাবু, অভি, আজ একটা মর্মান্তিক ঘটনার কথা তোমাকে শোনাবো। কি কথা ডাক্তার? আমার একটি মেয়ে ছিল, ও বউ এই দেবীর মতো দেখতে, এক দুরারোগ্য ব্যাধির কবলে পড়ে হতভাগিনী আমাদের চিরবিদায় নিয়ে সে চলে গেছে। ডাক্তার বাবু, আজ আর সে নেই। সেই জায়গাতে দেবীকে বসিয়েছি, তাই পিতৃত্বের অধিকার নিয়ে এই মাতৃহীন অভাগিনী মেয়েটাকে তোমার হাতেই তুলে দিলাম। তুমি ওকে স্ত্রীর যোগ্য মর্যাদা দিয়ে আগলে রেখো সমস্ত বিপদ থেকে, এটা আমি চাই। সুখে থাকো, তোমরা শান্তিতে থাকো,
ভালো থেকো। আমি তোমাদের পাশে সব সময় আছি। ভুলে যেও না, বাবুলালের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও। প্রতিশোধ তোমাদের নিতে হবে। ইয়েস, আমি তোমাদের পাশে আছি। আমার একটা জরুরি কল আছে, আমাকে যেতেই হবে। ডাক্তারবাবু, আশ্চর্য, তুমি যে এত বিপদের মধ্যে ছিলে আমি কল্পনা করতে পারিনি। তোমার নিজের দাদা? না না অভি, না না না, দাদা নয়, দাদা নয়, ও আমার চির শত্রু। ও আমার জীবন থেকে সুখ, হাসি, আনন্দ এই সব কিছু কেড়ে নিতে চায় অভি। কান্না ছাড়া আমার জীবনে যার কিচ্ছু নেই অভি, কিচ্ছু নেই রে। কে বলে তোমার জীবনে কিচ্ছু নেই? তুমি দেখো, ঈশ্বরের কৃপায় তুমি সবকিছু ফিরে পাবে। ডাক্তার বাবুর মতো দেবতুল্য মানুষ যখন তোমার পাশে আছে। আর তুমি তুমি আমার পাশে থাকবে না অভি? থাকবো দেবী, থাকবো। যে আমার আকাশ মনে নতুন রামধনু রঙে রাঙিয়ে দিয়েছে, যার অনুরাগে ছয় নতুন করে আমায় বাঁচতে শিখিয়েছে, আমি জন্ম জন্মান্তর তার কাছে থাকবো দেবী। এই আমি তোমায় কথা দিলাম। আমি ধন্য হলাম, তোমার হাত ধরে আমি আগামী দিনের জীবন দেখব। আর তোমার মধ্যেই আমি খুঁজে নেব আমার হারিয়ে যাওয়া সোনালী জীবন। দেবী ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশেহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আমি যখনই ডাকি জানি তুমি দিলে সারা। ওই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশেহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা, হয়ে গেছি তারা। খাও পান্না, আর একটু খাও। না, আর মদ খাইও না মাইরি, তাহলে অনেক বেশি নেশা হয়ে যাবে। হোক না, তাতে ক্ষতি কি? তোমার মদের নেশা যতই বাড়বে ততই জমবে আমাদের ভালোবাসার নেশা। আর সেই নেশায় মাতাল হয়ে আমরা দুজনে প্রেম যমুনায় সাঁতার কাটবো। বলছো? হ্যাঁ। তাহলে দাও আর একটু খাই। খাও। আচ্ছা ডার্লিং, তুমি তো আমাকে ভালোবেসে শুধু মদ খাইয়ে যাচ্ছ, কিন্তু তুমি আমাকে কতটা ভালোবাসো, কেমন করে ভালোবাসো সেটা বুঝবো কি করে? তুমি শুনতে চাও আমি কতটা ভালোবাসি? তাহলে শোনো। বলো। फिर से एक बार उजड़ जाते हैं, फिर से एक बार उजड़ जाते हैं,
चलते रे इश्क में पड़ जाते हैं, चलते रे इश्क में पड़ जाते हैं, फिर से एक बार बिखर जाते हैं, फिर से एक बार बिखर जाते हैं, चलते रे इश्क में पड़ जाते हैं, चलते रे इश्क में पड़ जाते हैं, फिर से एक बार बिखर जाते हैं, फिर से एक बार उजड़ जाते हैं, चलते रे इश्क में पड़ जाते हैं, चलते रे इश्क में पड़ जाते हैं, तन तुम तन रे, तन तुम तन रे, तन तुम तन रे, तन तुम तन रे, तन तुम तन रे। সত্যি ডার্লিং, এত বড় বড় রাঘব বল থাকতে তুমি যে আমার প্রেমে এইভাবে হাবুডুবু খাবে আমি শালা ভাবতেই পারিনি। রাঘব বল হলে কি হবে, ওরা প্রেমের মানেই বোঝে না, কিন্তু তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি একেবারে প্রেমের রসে টই টুমুর। তাই তোমাকে নিয়ে আমি পালাতে চাই পান্না। আমাকে এই পান্না, তুমি আমায় নিয়ে যাবে না? হ্যাঁ, নিয়ে তো যেতে চাই ডার্লিং, সত্যি? কিন্তু ওই শালা বাবুলাল পোদ্দার জানতে পারলে আমাকে একেবারে কষু কাটা করে দেবে। ওই বাবুলাল পোদ্দারকে শায়েস্তা করার মন্ত্র আমার ভালো করে জানা আছে। একটা ক্লু যদি আমি পেয়ে যাই, বাছাধনকে এমন আইনের প্যাচে ফেলবো যে সারা জীবন আর জেল থেকে বেরিয়ে হতে পারবে না। কিন্তু কিভাবে? বলছি। আচ্ছা পান্না, তুমি আমার দাদাকে খুন করেছিলে না? হ্যাঁ তো, না না মানে না, আমি খুন করিনি, আমি আরে এতে এত ভয় পাওয়ার কি আছে? এর জন্য আমি তোমাকে এতটুকু দোষ দিচ্ছি না। তুমি তো আর নিজের থেকে খুনটা করনি, বাবুলাল পোদ্দারের নির্দেশেই তুমি খুনটা করেছো, তাই এর জন্য বাবুলাল পোদ্দারই দায়ী। তুমি একদম ঠিক কথা বলেছো মাইরি, একদম ঠিক কথা বলেছো। এতে আমার এতটুকু কোনো দোষ নেই, বুঝলে তো? শোনো, আজ তোমার কাছে এতটুকু কোনো গোপন রাখবো না, সব কথা তোমাকে খুলে বলবো। ওই তোমার দাদা পরিমল এক সময় আমার ভালো বন্ধু ছিল। আমরা দুজন ওই বাবুলাল পোদ্দারের অনেক কুকর্মের সাক্ষী ছিলাম, কিন্তু হঠাৎ তোমার দাদার মাথাটা ঘুরে গেল, সে ওই বাবুলাল পোদ্দারের সঙ্গে বেইমানি করে বসলো, আর সেই জন্য তো আমি শালা তাকে সরিয়ে দিতে বাধ্য হলাম। এই শোনা, আমার দাদা কি বেইমানি করেছিল গো? ওই যে ওই বাবুলাল পোদ্দার একটা গোপন ডায়েরি চুরি করে বড় বাবুর হাতে তুলে দিতে চেয়েছিল, যে ডায়েরিটার মধ্যে ওই শয়তানটার অনেক অপকর্মের ইতিহাস লেখা ছিল, অনেক 2 নম্বরই বিজনেসের কথা লেখা ছিল। কিন্তু সেই ডায়েরি তো আমি পড়েছি, তাতে তো শুধুমাত্র ভুসিমালের হিসেব ছিল। সেটা ভুসিমাল আর ভুসিমাল। আরে বাবা, তুমি যেটা দেখেছো সেটা তো সম্পূর্ণ নকল ডায়েরি ছিল। আসল ডায়েরিটা তো ওই থানার ছোটবাবু মাঝ রাস্তায় পাল্টাপাল্টি করে দিয়ে নকল ডায়েরিটা বড়বাবুর হাতে তুলে দিয়েছিল। ঠিক এই কথাগুলো থানায় বড়বাবুর সামনে বলতে পারবি তো পান্না? তাহলে বাবুলাল পোদ্দারকে আমি জেলে ঢুকিয়ে ছাড়বো। আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু দেখিনি, কিচ্ছু জানিনি। এতক্ষণ যে কথাগুলো আমি বলেছি ওই মদের নেশাই বলে ফেলেছি, আমি কিচ্ছু আর অস্বীকার করে লাভ নেই পান্না, কারণ তোমার সমস্ত স্বীকারোক্তি আমি গোপনে আমার মোবাইলে কল রেকর্ড করে নিয়েছি। এবার এটা থানায় জমা দিয়ে আমার দাদার খুনি ওই বাবুলাল পোদ্দারকে চরম শাস্তির ব্যবস্থা করব। সাবাস সাবাস পূর্ণিমা, সাবাস, তুমি আজ একটা কাজের মতো কাজ করেছো। বাবুলাল পোদ্দার এই এলাকায় অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছে, তাই মানুষ তার বিরুদ্ধে কথা বলে না বলে সে বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি এখানকার জনপ্রতিনিধি হিসাবে তার শাস্তির ব্যবস্থা করতে এই মোবাইলটা আমি নিজে থানায় জমা দেব। দাও পূর্ণিমা,
তুই মোবাইলটা আমায় দাও। এই নিন স্যার, আর চলুন আমিও আপনার সঙ্গে থানায় যাব। আমার দাদার খুনি ওই বাবুলাল পোদ্দারের জন্য আমি ফাঁসির সাজা চেয়ে নেব। বাবা 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 বাহ, এ তো দেখছি সর্ষের মধ্যে ভূত নেচে 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 নেচে। এবার ওই ভূত ছাড়ানোর ব্যবস্থা করুন মিস্টার পোদ্দার। হ্যাঁ, ভূত আমাদের ঘাড় মটকাবার আগে আমি ভূতের ঘাড় মটকে দেব। দাদাও তুমি রেহাই পাবে না শয়তান বাবুলাল পোদ্দার। তুমি আমার জীবন নষ্ট করেছো, আমার দাদাকে খুন করিয়েছো। পান্নার শিকারত্বে ওই মোবাইলে আমি কল রেকর্ড করে নিয়েছি। এবার ওটা বড়বাবুর হাতে জমা দিয়ে তোমার চরম শাস্তির ব্যবস্থা করব। পূর্ণিমা, চলুন স্যার, এবার ওটা থানায় জমা দেবেন। চলুন। যাবই তো, আরে বাবা যাবই তো, তবে থানায় নয়, মিস্টার পোদ্দারের মৃত্যুবান আমি তাকেই দিলাম। তারপরে আপনি ওদের দলে? তো তো তুমি ভাবলে কি করে যে মানুষটা এতদিন আমার হাতে হাত মিলিয়ে আমার সমস্ত 2 নম্বরই কাজের ভাগ নিয়েছে, সে হঠাৎ তোমার সঙ্গে হাত মিলিয়ে আমার ইয়েতে বাঁশ দেবে? ভাবলে কি ছোট বাবু, আপনি তো পুলিশ অফিসার, আপনি কি করে এই ক্রিমিনালগুলোর হাতে হাত মিলালেন? আরে বোকা মেয়ে কোথাকার, আমি হলাম পঙ্কজ পাল, পুলিশ ডিপার্টমেন্টের ছাটমাল। আজকের দিনে আবার মতো ছাটমাল, শতদল বাবুর মতো নেতা আর মিস্টার পোদ্দারের মতো বিজনেসম্যানেরা হলো সবচেয়ে বড় বন্ধু। আপনার লজ্জা করে না? আমাদের সুরক্ষার জন্য সরকার আপনাকে মাসে মাসে মাইনে দিচ্ছে, অথচ আপনি এই শয়তানগুলোর দাবেদারি করছেন। তোমরা কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। আমি তোমাদের নামে সবার নামে থানায় গিয়ে কমপ্লেন করব, আর এই সমাজ ব্যবস্থার প্রতি ধিক্কার জানিয়ে বলবো যে রাষ্ট্রের মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দেশে আমাদের মতো নারীরা কেন এত অত্যাচারিতা? সেবক নেতা, খাকি পোশাক পরা পুলিশ যেখানে আমাদের নিরাপত্তা দেবার কথা, সেখানে তারাই আমাদেরকে কেন তুলে দেয়? সমাজের কসাই, সমাজ বিরোধী বাবুলাল পোদ্দারের মতো নোংরা মানুষের হাতে। পারবি? থানা পর্যন্ত যেতে পারবি? তোর পা দুটোকে আমি কেটে দেবো। শুধু পা নয় মিস্টার পোদ্দার, ওর গলাটা কেটে ওকে একবারে হাফিজ করে দিন। হাফিজ নয়, একে আমি ভ্যানিশ করে দেবো। ভ্যানিশ? হ্যাঁ ভ্যানিশ। ভেবেছিলাম একে আমার মনের খোরাক বানাবার মেশিন বানিয়ে রাখবো, কিন্তু এ শালি এতটাই বেওড়া হয়ে উঠেছে, একে আর এখানে রাখা যাবে না। একে আমি দুবাই চালান করে দেবো। আসুন, তার আগে সবাই মিলে আমরা এর সঙ্গে কানামাছি খেলি। কানামাছি। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। আমাকে মেরে দিলেও আমি নারী হয়ে তোকে অভিশাপ করলাম। আমার মতো কোনো নারীর হাতে হবে তোর মৃত্যু। মানুষ মরে কিন্তু মানুষের আত্মা মরে না। তার রূপেই আমি তোর প্রতিশোধ দেব। কানামাছি ভব, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভব, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভব, ও যাকে কানামাছি ভব, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভব, যাকে পাবি তাকে নৈতিকতা স্খলন দেখে মানবতা পতন দেখে নীলাজ্জ অলস ভাবে বইছ কেন?
বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে শব্দ নীরবে ও গঙ্গা ও গঙ্গা ও গঙ্গা বলছো কেন? কি মেয়েটাকে আপনি গুলি করে মেরে ফেললেন? এই নেতা, এই! পাপের ঔরসে লোভের আতুর ঘরে আমার জন্ম। হিংসার দুধ খেয়ে আমি বড় হয়েছি। চক্রান্তের স্কুল থেকে আমি করেছি অসভ্যতার উচ্চ মাধ্যমিক পাস। ষড়যন্ত্রের কলেজ থেকে অরাজকতার গ্র্যাজুয়েট হয়ে সরাসরি 2 নম্বর লাইনে নেমে গেছে। এই নেতা, ভোটের বাক্সে আমরা নেতা তৈরি করি, আবার ভোটের বাক্সে নেতাকে বিসর্জন দেই। খুব সাবধান, মুখ খুললে কিন্তু বাড়িতে বউ বাচ্চা আছে, তাদের অবস্থা ঠিক এর মতো হবে। ঠিক এর মতো। সাবধান নেতা, সাবধান। এই অফিসার, সাবধান, খুব সাবধান। আমি বাবুলাল পোদ্দার। একটা করে লাশ ফেলবো, এক পা করে পৌঁছে যাব আমার সৌভাগ্যের সন্ন্যাসী করে। আর যে বাধা হয়ে দাঁড়াবে তাদের অবস্থা ঠিক এর মতো হবে, ঠিক এর মতো। হে মাননীয় নেতা, হে আইনের রক্ষক, একটা নারীকে তো আমরা পাউরুটির মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। এবার আসুন সবাই মিলে একজোট হয়ে তার শেষ কাজটা সম্পূর্ণ করি। যা 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 যা। পারলাম না, হাজার চেষ্টা করে অভিকে খুঁজে বার করতে পারলাম না। এদিকে বাবুলাল পোদ্দার আর শতদল শতপতি হাত মিলিয়ে আমাকে চাপে রাখার চেষ্টা করছে। আমার নামে ডিএসপির কাছে ডেপুটেশন জমা দিয়েছে। আমি নাকি নিজের ভাই বলে কোনো স্টেপ নিচ্ছি না। ও মাঝে মাঝে এই টেনশন আমি আর নিতে পারছি না। আর সেই জন্য বুঝি আমাকে টেনশনে রেখে দিনরাত থানায় পড়ে আছো। কি উর্মি, তুমি কেন এখানে এসেছো? তো কি করবো, কাল থেকে তুমি বাড়ি যাওনি, ফোন করলে ফোনটাও ধরছো না। আমার বুঝি টেনশন হয় না? আই এম সরি উর্মি, আমি বোধহয় একটু একটু করে হেরে যাচ্ছি। আমার ক্যারিয়ারে লাল কালির আঁচল লাগতে চলেছে। যে অরিজিৎ সরকারকে সারা পুলিশ মহল একজন আদর্শবান পুলিশ অফিসার বলে রেসপেক্ট করতো, তারাই এখন অকর্মণ্য পুলিশ অফিসার বলে বিদ্রুপ করছে। মাঝে মাঝে মনে হয় এই চাকরিটা আমি ছেড়ে দিই। এত সহজে হেরে যাওয়ার মানুষ তো তুমি নাও। আমার মনে হয় যারা চক্রান্ত করে আমাদের মধ্যে ভাঙন ধরেছিল তারাই ঠাকুরপোকে ফাঁসিয়েছে। ঠাকুরপোকে খুঁজে পেলে সব সত্য জানা যাবে গো। কিন্তু কোথায় তাকে খুঁজবো, কি করে করবো এই রহস্যের সমাধান? ধৈর্য ধরো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কাল থেকে তুমি বাড়ি যাওনি, ঠিক মতো খেয়েছো কিনা তারও ঠিক নেই। একটিবার বাড়ি ফিরে চলো। না, তুমি ফিরে যাও। অভিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি বাড়ি ফিরবো না। ছেলে মানুষই করো না। কাল থেকে তুমি বাড়ি যাওনি দেখে আমিও কিছু খাইনি। আমাকে উপসে রেখে তুমি যদি শান্তি পাও তাহলে তুমি বাড়ি যেও না। কি বললে উর্মি?
কাল থেকে তুমি কিছু না খেয়ে রয়েছো। তুমি তো জানো তোমাকে না খাই আমি কিছু খেতে পারি না। তুমি এখানে ঠিক মতো খেয়েছো কি খাওনি এটা না জানা পর্যন্ত আমি খাই কি করে বলো? এই আমি কি করেছি? প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে চলেছি। আমাকে তুমি ক্ষমা করো মি, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করো না গো, বরং আমার উপর একটু করুণা করো। একটিবার বাড়ি ফিরে চলো। হ্যাঁ যাবো উর্মি যাবো। কাল থেকে বড় নিঃসঙ্গ বোধ করছিলাম, আজকে তুমি আসাতে এখন একটু এনার্জি পাচ্ছি। চলো উর্মি বাড়ি চলো। তাই চলো। হ্যালো হ্যালো মিস্টার পোদ্দার, হ্যাঁ আমি ছোটবাবু বলছি। আর বলবেন না, বড়বাবু যা পেঁচে পড়েছে না, এখন তো তার ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। হয় চাকরি ছেড়ে পালাবে, না হয় এমন জায়গায় বদলি হতে হবে যে সারাটা জীবন পস্তাবে আর ভাববে বাবুলাল পোদ্দারের পেছনে লেগে কি ভুলটা করেছে। আরে না না, এতে আমার ক্রেডিট আর কতটুকু? আপনার আইডিয়া কাজে লাগিয়েই তো আমি বড়বাবুর ফ্যামিলিতে ভাঙন ধরাতে পেরেছিলাম। আপনার প্ল্যানেই তো বড়বাবুর ভাইকে মিথ্যে শ্লীলতাহানির কেসে ফাঁসিয়ে বড়বাবুর দম্ভ আর অহংকারটাকে আমি মাটিতে মিশিয়ে দিতে পারলাম। চমৎকার, এই তাহলে আপনার আসল রূপ। স্যার আপনি বাড়ি যাননি? হ্যাঁ বাড়ি তো যাচ্ছিলাম, কিন্তু মোবাইলটা ভুলে ছেড়ে গেছিলাম, তাই সেটা নিতে এসেছিলাম। কিন্তু না আসলে তো জানতেই পারতাম না যে থানার ভেতরে আপনার মতন একটা ক্রিমিনাল ঘাপটে মেরে বসে আছে। এটা আপনি কি বলছেন স্যার? আমি আইনকে অসম্ভব শ্রদ্ধা করি। আইন রক্ষার জন্য আমি আমার নিজের জানটাকেও লড়িয়ে দিতে পারি, আর আপনি কিনা বলছেন শাট আপ। ফোনটা করে আর সাধু সাজার চেষ্টা করবেন না। আপনার সব কথা আমি শুনে ফেলেছি। আপনি বাবুলাল পোদ্দারের সাথে হাত মিলিয়ে আমার ফ্যামিলির বদনাম করেছেন, আমার ভাইকে মিথ্যে কেসে ফাঁসিয়েছেন। আমি তো আপনাকে ছাড়বো না পঙ্কজ পাল। স্যার আমার কথা শুনুন, আপনি আমার নামে ভিত্তিহীন অভিযোগ করছেন। আমি কোনো অন্যায় করিনি স্যার। থামুন, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনি বাবুলাল পোদ্দারের 2 নম্বরই ব্যবসায় সাহায্য করেন, একাধিক অসামাজিক কাজকে আড়াল করে আইনের হাত থেকে তাকে বাঁচিয়েছিলেন। এতদিন আমি কোনো প্রমাণ পাইনি বলে আমি কিছু করতে পারিনি, কিন্তু আজ যখন হাতে না হাতে প্রমাণ পেয়েছি তখন এর লিগ্যাল স্টেপ নেব। প্রমাণ? কোন প্রমাণের কথা বলছেন স্যার? ওই মোবাইলে বলা দুটো কথা, ওতে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। ওসব কথা যে আমি বলেছি তার কি প্রমাণ আছে আপনার কাছে? আমি বরং উল্টে আপনাকে ফাঁসিয়ে দিতে পারি যে আপনি আমাকে মিথ্যে মামলায় জড়াতে চাইছেন। পঙ্কজ বাবু, এই থানায় আপনি একজন জুনিয়র অফিসার আর আমি হলাম অফিসার ইনচার্জ, কাজেই বুদ্ধির দৌড়টা আপনার থেকে আমার একটু হলেও বেশি। কি বলতে চাইছেন আপনি? আপনি যা কথা বলেছেন সব আমি আমার এই মোবাইলে ভিডিও রেকর্ড করে রেখেছি। নয়, হ্যাঁ, আপনার মতন দুরাত্মার তো আর ছলের অভাব হয় না। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আর কখনো এমন কাজ করব না। এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিচ্ছেন। না পঙ্কজ বাবু, পুলিশ হয়ে যারা ক্রিমিনালের সাথে হাত মেলায় তারা আরো বড় ক্রিমিনাল, তারা আইনের কাছে ক্ষমার অযোগ্য। খুলুন আপনার টুপিটা, খুলুন। কি হলো? এবার কোমরের বেল্টটা খুলুন, তাড়াতাড়ি খুলুন। You are under arrest, পঙ্কজ পাল। স্যার আজ তোর শুভ দিন বন্যে, তাই তো আজ ডাক্তার দেবীকে নিয়ে এই বাড়িতেই আসছে। দেবীর সমস্ত সম্পত্তি আমি জোর করে কেড়ে নেব। দেবীকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। ছি ছি বৌমা, ছি। নারী হয়ে তুমি আর একটা নারীর সর্বনাশ করার কথা ভাবতে তোমার এতটুকু লজ্জা করলো না? তুমি তো নারী জাতির কলঙ্ক গো বৌমা। নারীরা হয় করুণাময়ী, স্নেহময়ী, কিন্তু তুমি তো দেখছি একটা বিষময়ী। বিষ ছাড়া তোমার অন্তরে আর কিচ্ছু নেই। কি বললেন? এই জন্যই বোধহয় ঈশ্বর তোমাকে মা হওয়ার সুযোগ দেননি। এই শয়তানি বুড়ি, আর একটাও বাজে কথা বলবে না বলে দিচ্ছি। বাজে কথা নয়, বাজে কথা নয় গো বৌমা। একটা কথা ভেবে দেখো তো, এই অঢেল টাকা পয়সা
বিষয় সম্পত্তি বানিয়ে কি করবে? তোমাদের অবর্তমানে এই সব সম্পত্তি ভোগ করবে কে? সত্যি তো, সব তো আমি আগে ভেবে দেখিনি। দেবী তো তোমার মেয়ের মতো গো বৌমা। জীবনে জীবনে অনেক সঞ্চয় করা যায় বৌমা। দেবী তো তোমার মেয়ের মতো, তাকে সন্তানের মতো বুকে টেনে নিলে সে তো না চাইতেই তো অনেক কিছু দিয়ে দিত। দেবী বড্ড স্নেহের কাঙাল। ওর বাবা মাকে তো বাবুলার লোক লাগিয়ে খুন করে ফেলেছে। তুমি কি পারো না? তুমি কি পারো না ওর শূন্য জীবনটুকু স্নেহ মায়া মমতা দিয়ে ভরিয়ে দিতে? তুমি কি পারো না ওর মা হয়ে ওকে বুকে টেনে নিতে? চুপ করুন, আপনার ওই কথা আমি আর শুনতে পাচ্ছি না বৌমা। সত্যি তো আমি যা একটা বিষময়, আমার সারা শরীর বিষে ভরা, মাতৃত্বের অমৃত ধারা নেই। কে বললো নেই? এই পৃথিবীতে প্রত্যেকটি নারীর অন্তরে জমা হয়ে আছে অমূল্য মাতৃস্নেহের ভান্ডার। তাই যদি হয় দেবীকে আমি আমার মাতৃস্নেহ উজাড় করে দেব। ওকে আমি যে যন্ত্রণা দিয়েছি তার উপশম করতে দেবীকে আমি আমার সন্তান বলে বুকে টেনে নেব। তোমার কথা শুনে আজ আমার খুব আনন্দ হচ্ছে গো বৌমা, খুব আনন্দ হচ্ছে। সারা জীবন চোখের জল ফেলে আসা মেয়েটা এবার একটু সুখের মুখ দেখতে পাবে গো বৌমা, একটু সুখের মুখ দেখতে পাবে, একটু সুখের মুখ। না পিসিমা না, সুখ নয়। দেবীকে আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখবো। ও যদি কখনো আমাকে বৌদি বলে ডাকে তাহলে ওকে আমি বলবো, ওরে দেবী এবার থেকে তুই আমাকে শুধু মা বলে ডাকবি, শুধু মা। বন্যে বন্যে বন্যে, বন্যে তুমি এখানে? আরে তাড়াতাড়ি যাও, সেই দানপত্র দলিলটাকে বের করে নিয়ে এসো এখনই। ওই পঙ্গু দেবীকে নিয়ে ডাক্তার এখানে আসবে, তারপর দেবীর সমস্ত সম্পত্তি আমার নামে করে নিয়ে দেবীকে আমি বিষ খাইয়ে চিরদিনের মতো। দেবীর সর্বনাশ হতে আমি তোমাকে দেব না। লে হালুয়া, এ তো শালা দেখছি ভূতের মুখে রান্না। যার জন্য করি চুরি সেই বলে চোর। এই শোনো, তোমার মাথাটা তো খারাপ হয়ে যায়নি তো? আগে খারাপ ছিল, তাই তো ভালো মন্দ বিচার না করে তোমার কথা মতো ওই বাম্মা মরা মেয়েটার উপর অমানুষিক অত্যাচার করেছে। তাই তো দেবীকে সব বিপদ থেকে আমি বুক দিয়ে আগলে রাখবো। শোনো, বেশি ঘ্যানর না করে দলিলটা কোথায় রেখেছো বের করে নিয়ে এসে যাও। ওগো তুমি আমার কথা শোনো, দেবীর সর্বনাশ করে তুমি আর পাপের বোঝা বাড়িও না। দেবীকে ভালো ডাক্তার দেখিয়ে ওকে তুমি সুস্থ করে তোলো, তারপর দেবীকে আমাদের সন্তানের মতো। আমি শালা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছি, আর এ শালি মা হওয়ার স্বপ্ন দেখছে। আরে বাবা, এই নিজের পেটে না ধরতে পারলে কেউ কখনো মা হতে পারে না, বুঝেছ? দলিলটা কোথায় আছে? যাও বের করে নিয়ে এসে যাও। কখনো না, দেবীর সর্বনাশ করতে আর তোমাকে আমি পাপের ভাগীদার হতে দেব না। এই শোনো, অর্থ সম্পত্তি হচ্ছে আমার বড় সম্পদ, আর তাতে যারা বাধা দিয়ে দাঁড়াবে না তাদেরকে সরিয়ে দিতে আমার এই হাতটা কেঁপে উঠবে না। তাই বলছে আলমারির চাবিটা তুমি আমাকে দাও, আমি দলিলটাকে বের করে নিয়ে আসছে। কখনো না, চাবি তো দেবই না। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে পুলিশকে ফোন করে তোমার সমস্ত কুকীর্তির কথা আমি জানিয়ে দেব। তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? পুলিশ আজ তোকে আমি মেরেই ফেলবো রে শালি।
এটা আমি কি করলাম? শালা শালা নিজের বউটাকে নিজেই গলা টিপে মেরে ফেললাম। এবার আমাকে আদর করবে কে? আমাকে ভালোবাসবে কে? ও বন্দি গো, কেন তুমি কাজ করলে বন্দি? তুমি আমার কাছে কেন বাধা দিলে বলো? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি গো বললি। দুঃশালা, একটা বাজা মাগির জন্য কেউ কাঁদে? কথায় বলে অভাগার গরু হারায় আর ভাগ্যবানের বউ মরে। আমি তো শালা ভাগ্যবান, পরে আবার একটা বিয়ে করে নেব। যাই যাই যাই, তার আগে মালটাকে গুদাম ঘরে আটকে রাখি, রাতে কোথাও চালান করে দেব। চিৎকার চেঁচামেচি করলে না? লাগছে তো, লাগছে আমায়, ছাড়, ছেড়ে দে। ডাক্তার দেবীকে এখানে নিয়ে আসবে। আজ দেবী তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে। তাই আমি নতুন করে কোনো ঝামেলা পছন্দ করছি না। কেন কেন এমন সর্বনাশের খেলায় মেতে উঠেছিস? ওর বাবা মাকে খুন করিয়ে ওকে তো অনাথিনী সাজিয়েছিস, এরপরেও কি ভিখারিনী না সাজালে না? বেশ করেছি। বেশ করেছি। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ নিয়েছি আমি। আমার কাকা আমার বাবা দেবশঙ্কর পোদ্দারকে তাদের পারিবারিক ব্যবসা বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। তাই আমার বাবা ছোট ভাইয়ের এই বেঈমানি কিছুতেই মেনে নিতে পারেনি। শোকে দুঃখে আমার বাবা আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যা। আর তারই প্রতিশোধ দিতে আমি আমার কাকা আর কাকিমাকে একটা গাড়ির মধ্যে বম্বাস্ট করে মেরে ফেলি। আমি দেবীকেও মারতে পারতাম। হ্যাঁ, বিশ্বাস করো পিসিমা, আমি দেবীকে মারতে পারতাম, কিন্তু কাকা অদ্ভুত ভাবে দেবীর নামে সমস্ত সম্পত্তি উইল করে গেছেন। তাই দেবীকে আমার বাঁচিয়ে রাখা। তুই যা জানিস সব ভুল জানিস। তোর বাবা মদ জোয়া আর সৎসঙ্গে পড়ে অনেক ধার দেনা করে নিজের ভাগের সম্পত্তিকে সে নয় জয় করে ফেলেছিল। আর তোর কাকা তোর বাবাকে বাঁচাতে তার ভাগের শেয়ার কিনে নিতে বাধ্য হয়েছিল। আর তোর বাবা সুইসাইড করেনি, বরং হার্ট অ্যাটাকে মারা গেছে। এতদিন আমি যে কথা বলে এসেছি তার বাইরে কিন্তু আর কোনো কথা হবে না পিসিমা। আর এর বাইরে যদি কোনো কথা হয় আমি সব উলট পালট করে দেবো, আমি শেষ করে দেবো পিসিমা, আমি ধ্বংস করে দেবো। ধ্বংস। তুই পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। তার আগে তুই নিজেই ধ্বংস হয়ে যাবি। একটা কথা মনে রাখিস বাবুলাল, তোকে বধিবে যে গোকুলে বাড়ি চাষে। কোন শালা আবার ফোনটা করলো? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন বলুন? আমি শতদল সৎপথ বলছি। হ্যাঁ বলুন। একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে মিস্টার পোদ্দার। হ্যাঁ,
থানার ছোট বাবুকে থানার বড় বাবু অ্যারেস্ট করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জেরার মুখে সবকিছু স্বীকারোক্তি করে নিয়েছে। হ্যাঁ। সেই সূত্র ধরে থানার বড় বাবু পান্নাকে অ্যারেস্ট করেছে। পরিমল সামন্তের খুনের ঘটনা সব জেনে ফেলেছে। হ্যাঁ, তাতে কি হচ্ছে বলুন তো? আপনি তো আমাকে শেল্টার দিয়েছেন, মাসে মাসে আমার কাছ থেকে মাসোহারা নিচ্ছেন তো? তা এক কাজ করুন, আপনার উপর নেতৃত্বকে বলে বড় বাবুর আপনি বদলির ব্যবস্থা করে দিন। তো শালা, আরে সেটা পাচ্ছি না বলেই তো মারের ভয়ে আমি এলাকা ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাচ্ছি। হ্যাঁ, যদি বাঁচতে চান 2-1 জন গা ঢাকা দিয়ে থাকুন, আমি আসছি। হ্যালো 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 করছিস? পিসিমা, সত্যি বলছি না? ও পিসিমা, কি বলছিলে বলো? বলো না পিসিমা, ও পিসিমা বলো। আমাকে প্রতিবে যে গোকুলে বাড়িছে সে একথার অর্থ কি? বলো পিসিমা, বলো বলো বলো। বলবো না, বলবো না। তোর নিজের মৃত্যু দুধকে তুই নিজে এক্ষুনি চিনে নিবি। এই এই, তুই পিসি না, তুই একটা শয়তানি। তাই একজনকে রেখেছিস কোলে আর একজনকে রেখেছিস পিঠে, তাই না? এই শয়তানি, বাপ গেছে, তুই বেঁচে আছিস, সব শেষ করে দেবো, সবাইকে ধ্বংস করব। এই বংশের বাতি দিতে আমি কাউকে হুঁশিয়ার বাবুলাল পোদ্দার। এবার তোকে কে বাঁচাবে? তোর এত সাহস, আমার একটা তুই কথা শোন। পিসিমার মতো মায়ের গায়ে হাত তুলেছিস। আমি কি বলছি শোন। আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না। আমি কি বলছি আজ শোন। আমি তোকে আরো পিসিমা, একটা পিসিমা তোর কি হাল করে? একদম না, এই, কি হয়েছে সে? আমি আহমদ, এই শালা, এই শালা ফেরারি আসামি, কি ভেবেছিস তোরা? শেষ করে দেবো শালা, ধ্বংস করে দেবো। আমার প্রথম টার্গেট সেই সুযোগ তুই আর পাবি না রে শয়তান। এবার তোকে আমি সাজা দেব, সাজা। দেবী না, আমি দেবী নই। তোর মতো শয়তানকে বধ করতে আজ আমি রণরঙ্গিনী, শ্মশানচারিণী, চণ্ডমুণ্ড বধকারিণী দেবী চামুণ্ডা। धड़ से कटेगा, कहाँ पे छिपेगा, कहाँ पे बचेगा, तो गिरेगा गिरा तो चिरेगा, छिपा तो मिलेगा, मिला तो मरेगा। तो बच गया आज भी है ये ज़लज़ला है, पूरे जोर पर चला है, किस्मत में जो लड़ा है, कौन रह सका खड़ा है। না, আমি দেবী নই। আজ তোর মতো শয়তান নেকড়েকে বধ করতে আজ আমি বাঘিনী। জীবন কাঁদে বেদনার ফাঁদে, প্রেম অসহায়, ভালোবাসা আজ বোবা। হাতে পাপীর বিনাশ, নেকড়ের বুকে বাঘিনীর থাবা। सर जो उठेगा धड़ से कटेगा, कहाँ पे छिपेगा, कहाँ पे बचेगा, तो गिरेगा गिरा तो चिरेगा, छिपा तो मिलेगा, मिला तो मरेगा।